আমরা চললাম থাইল্যান্ড পাটায়া ট্রিপে। এখন আমরা ফ্লাইটে উঠব। জাস্ট ফ্লাইটটা আমাদের ল্যান্ডিং করলো ডংম্যাং এয়ারপোর্টে। They have a lot of the lady boy from nearby. এর এন্ট্রেন্স গেট। কী খাবো সেটা বুঝতে পারছি না, সকালবেলা কিছু খাবার ইচ্ছাও করছে না। এটা হলো সেই বিখ্যাত বিচ রোড, যেটা নাইট লাইফের জন্য বিখ্যাত। আজ 17ই আগস্ট আমরা চললাম থাইল্যান্ড পাটায়া ট্রিপে। আমি একজন ইলেকট্রনিক ব্যবসায়ী, হায়ার কোম্পানির গ্রুপে আমি যাচ্ছি। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কিছু দেখাবার, কেমন করে ট্রিপগুলো হয়। আমরা যাচ্ছি প্রায় 60 জন গ্রুপ নিয়ে। তো এর আগেও আমি গেছি, তো কোনোবারই ক্যামেরা করা হয় না। তো এবারে চেষ্টা করব ক্যামেরা করার আর সমস্ত ভিডিও করে আপনাদের দেখাবার, কীভাবে আমাদের গ্রুপ ট্রিপগুলো হয়, আমাদের কিভাবে সমস্ত কিছু হোটেল ফেসিলিটি থাকে, আমরা কোথায় কোথায় যাই, সমস্ত কিছু দেখাবো। এখন আমি আছি দমদম এয়ারপোর্টে। দেখুন এয়ারপোর্টের পজিশন ভেতরে, আর তার সঙ্গে আমাদের এই গ্রুপ, এই সমস্ত আমরা যাচ্ছি এখন। তো আমাদের এখন যদি সময় আছে, তো আমরা একটু ঘোরাঘুরি করার পরই আমরা বোর্ডিং পাস করে নেব। তারপরে ভেতরে ঢুকে দেখাবো কীভাবে সব কিছু হয়। ট্যুর কোম্পানি যারা নিয়ে যাচ্ছে আমাদের, তারা এই খাবারের ব্যবস্থা করেছে। এটা ননভেজ, ভেতরে আছে চিকেন কষা, সালাড, একটা মিষ্টি আর পোলাও আছে। এখনও ফ্লাইট আমার দেরি আছে, তার জন্য আমরা এখানে একটু খেয়ে নেবো। এখনও ঘন্টা 3 দেরি আছে, এখন আমাদের কাউন্টার ওপেন হয়নি। তো এখানে কিছু খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর আমরা ভেতরে ঢুকবো। এই জাস্ট সিকিউরিটি চেক করলাম। চেক করে আমরা এখন চেষ্টা করছি লাউঞ্জের দিকে যাওয়ার। আর লাউঞ্জের গেটটা বলে দিই, এদিক থেকে এসে সিকিউরিটি চেক করে জাস্ট এখান দিয়ে ঢুকে এই হলো লাউঞ্জ। এই হলো লাউঞ্জের গেট। ঠিক ওই 10 আর 11 নম্বর যে গেটটা আছে তার সামনে দিয়ে। লাউঞ্জ এরিয়া শুরু হয়ে গেল। এই বিশ্ব বাংলার যে স্টলটা আছে তার ঠিক তার সামনাসামনি মুখ করে থাকলে তার ঠিক রাইট সাইডে হচ্ছে লাউঞ্জ, ট্রাভেল ক্লাবের লাউঞ্জ। মোটামুটি যে কোনো ব্যাংকের যদি কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যাতে লাউঞ্জ অ্যাক্সেস ফেসিলিটি আছে, সেরকম কোনো কার্ড নিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। কোনো কোনো কার্ডে 25 টাকা, আবার সেটা হয়তো রিটার্ন হয়ে যায়, আর বেশিরভাগ কার্ডে 2 টাকা। তো যখনই কোনো কার্ড করবেন, ব্যাংকের কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, চেষ্টা করবেন ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে, এবং যাতে লাউঞ্জ অ্যাক্সেস আছে সেটাকে নিলে আপনারা খুব ইজিভাবে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন। খাবারটা আবার কেমন হচ্ছে ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছে, সঙ্গে থাকুন। জাস্ট লাউঞ্জে ঢুকলাম। এই হলো ইন্টারন্যাশনাল লাউঞ্জ, কলকাতা এয়ারপোর্ট। চিকেন, চিকেন গার্লিক চিকেন, ডাল, মিক্স ভেজ। স্টিম রাইস, সাদা ভাত, ভালো।
ফ্রাইড রাইস, ধরনের সালাড, কফি, লাঞ্চ, জাস্ট অল্প করে কিছু খাবার নিলাম। একটা কুলচা নিয়েছি, একটু চিকেন নিয়েছি, সাদা ভাত, একটু পনির আর স্যালাড, ব্যাস, একটু ফ্যানটা। এটাই আমাদের ফ্লাইট থাইল্যান্ডের। ছাড়ার টাইম 2:35 ইন্ডিয়া টাইম। ফ্লাইট জাস্ট এসে পৌঁছেছে। এবার আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। চেকিং কমপ্লিট। এখন আমরা ফ্লাইটে উঠবো। অবশেষে ফ্লাইটের ভেতরে। ফ্লাইট মোটামুটি এখন বাজছে রাত 2:27। আমাদের ফ্লাইটের টেক অফের টাইম হচ্ছে 2:35। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, থাইল্যান্ডের কারেন্সির নাম কিন্তু থাই বাট। আর 2025 যখন আমরা যাচ্ছি তখন কিন্তু থাইল্যান্ডের কারেন্সি আমাদের ইন্ডিয়ান 2 টাকা 80 পয়সা, ওদের 1 ভাটের সমান। তো যদি আমরা একা যান তাহলে মিনিমাম 10,000 বাট, আর যদি ফ্যামিলির সঙ্গে থাকে তাহলে 20,000 থাই বাট। এটা কিন্তু ম্যান্ডেটারি নিতেই হবে। যদি ইমিগ্রেশন অফিসার মনে করেন যে এই টাকাটা দেখতে চাইছেন, উনি দেখতে চাইতে পারেন, তো সেটা আমাদের শো করতে হবে। না হলে কিন্তু আপনাদের ওরা যদি মনে করে যে ভিসা দেব না, তো সেখানে নাও দিতে পারে। জাস্ট ফ্লাইটটা আমাদের ল্যান্ডিং করলো ডংম্যাং এয়ারপোর্টে। ফ্লাইট এখন যাচ্ছি ভিসার দিকে। ভিসা অন অ্যারাইভেল। থাইল্যান্ডে এখন ভিসা অন অ্যারাইভেল ইন্ডিয়ানদের জন্য ফ্রি আছে। আগে লাগতো এটা 2000 বাট, এখন পয়সা লাগে। এই সাইনটা যেটা আছে এইটা দেখে বরাবর গেলেই, তীর চিহ্ন যেটা দেওয়া আছে এই চিহ্ন বরাবর গেলেই ভিসা অন অ্যারাইভেল ঠিক জায়গায় গিয়ে পৌঁছে যাওয়া যাবে। সেই যে লক্ষ্য করি এখন যাচ্ছি। এখানে এক জায়গায় আছে ভিসা অন অ্যারাইভেল। জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করে সিঁড়ি দিয়ে এই পাশে যেমন সিঁড়ি দেখতে পাচ্ছেন, ডাইরেক্ট আমি নিতে পারছেন ইমিগ্রেশন বলে, এখান দিয়ে নামলাম। নেমে জাস্ট এই সমস্ত কোম্পানি এক্সচেঞ্জগুলো এখানে আছে, আমি দেখাচ্ছি এটাকে। বিভিন্ন কোম্পানি, ব্যাংকক ব্যাংক, এক্সচেঞ্জ, সমস্ত কিছু কোম্পানিদের নো কারেন্সি চেঞ্জ করা যাবে এখান থেকে। ইউএসডি, ইউরো, ইয়ান। আমাদের লাগেজ যার যারা আছে সে তো এখানে লাগেজ পেয়ে যাচ্ছে। আর খুব তাড়াতাড়ি লাগেজগুলো তুলে এলো। মানে জাস্ট আমরা নেমেছি, আধ ঘন্টা হয়তো হয়নি, জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করেছি, এসেছি, দেখছি যে আমাদের লাগেজ চলে এসেছে। এই ফেসিলিটিটা এখানে খুব ভালো। এইটা খুব বেশি বড় এয়ারপোর্ট নয়, এখান থেকে বেশিরভাগই ডোমেস্টিকটা কন্ট্রোল হয়, মেনলি ইন্টারন্যাশনাল কন্ট্রোল হয় সুবর্ণভূমি থেকে, যেটা ব্যাংককেরই আরেকটা এয়ারপোর্ট। বিভিন্ন কোম্পানির, এটা যেমন ট্রু কোম্পানি, নেটওয়ার্ক সার্ভিস, মানে ফোনের সিম টিম নেওয়ার জন্য। লাওসান কোনোটা কোম্পানি, জাস্ট 7-Eleven মতন বিভিন্ন খাবার টাবার পাওয়া যাচ্ছে, স্ন্যাক্স। এখানে এক্সচেঞ্জ আছে, আর ট্যাক্সি সার্ভিসও আছে যদি কেউ মনে করে এখান থেকে পাটায়া, ওয়াহিং
বা কোথাও যাব, এখান থেকে বুক করা যেতে পারে। ব্যবস্থাপনা ভালো, খুব সুন্দর, কোনো প্রবলেম কিছু হবে না। কোনো যদি কেউ প্রথম আসছে এরম কোনো লোকও যদি এখানে আসে, কোনো সমস্যা হবে না। একটু ইংলিশ আমরা যেমন জানি ওইটুকুতেই কাজ যথেষ্ট। 5 দিনে 399, 8 দিনে 499, 15 দিনে 699, 30 দিনে 1199 আর 60 দিনে 1599, সবটাই কিন্তু বাটে। তো 2.80 দিয়ে দেখে নেবেন। আর ওটা আনলিমিটেড 5G। আর এখানে 5 দিনে 349, 15 GB। কিছু রেলওয়ের ম্যাপ আমি কিছু নিলাম, চংবুরি, পাটায়া, ব্যাংকক আর থাইল্যান্ডের কিছু নিয়ে। ওই সঙ্গে প্রচণ্ড হেল্পফুল এরা, আমি সমস্ত কিছু নিয়ে নিলাম। এবার যাচ্ছি বাইরে, আমাদের গ্রুপের সমস্ত বাইরে চলে গেছে। এবং আমি সেখানে আমাদের মানে কোনো বাস টাস কিছু হয়তো আছে, যেটা হয়তো ওয়েট করছে। এই যে কিছু বাস এখানে মানে শাটেল বাস কিছু আছে, যেটা মনে হয় ব্যাংককের সুবর্ণভূমি থেকে আপ টু এই ডংম্যাং এয়ারপোর্টটা শাটেলিং করে। ভালো, এটা মনে শহরের ভিতর দিয়ে কোনো যাচ্ছে বাস, এয়ারপোর্ট কোনো সিটির ভেতরে। শুনেছি এখানে কোনো হর্ন বাজে না, আমি এখনও পর্যন্ত একটা হর্ন শুনতে পাইনি, আশা করছি পাবো না। দেখা যাক, সঙ্গে থাকুন, আমি সমস্ত কিছু দেখাচ্ছি। এই জাস্ট এবার বেরোচ্ছি, এটা আমাদের বাস, এরকম বাস একটা দিয়েছে, কোম্পানি থেকে প্রোভাইড করেছে। বাসে উঠছি। আমরা এখন বাসে করে পাটায়ার পথে, যেটা ডংম্যাং এয়ারপোর্ট থেকে পাটায়া বাই রোড 151 কিলোমিটার মতো। মাঝখানে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। আর একটা কথা আপনাদের বলে রাখি, থাইল্যান্ড গভর্নমেন্ট এখন ভিসা অ্যান্ড অ্যারাইভেলের জন্য একটা ডিজিটাল অ্যারাইভেল কার্ড এটা এনেছে, যেটা 72 ঘন্টা আগে আমাদের অনলাইনে ফিল আপ করে নিতে হবে। আর মিনিমাম 6 মাস ভ্যালিডিটি এরকম পাসপোর্টের ডেট আছে। এরকম একটা পাসপোর্ট, সঙ্গে রিটার্ন ফ্লাইট এবং হোটেল বুকিং। আর সঙ্গে আগেই বলেছি 10,000 ভাট ওরা মনে করলে দেখতে চাইতে পারে। তো এই কটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে, আপনারা একটাও কিন্তু মিস করবেন না, রিস্ক নেবেন না। কারণ ওখানে পৌঁছাবার পর যদি না এগুলো দেখাতে পারেন বা কোনোটা মিস হয়, ওরা মনে করলে ডিপোর্ট করে দিতে পারে। তো আশা করব সেই রিস্কটা আমরা কেউই নেবেন না। তো আমরা এখন যাচ্ছি পাটায়ার পথে, মাঝখানে কোন এক জায়গায় আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। তো সেই ব্রেকফাস্টও আমরা দেখবেন কোথায় করলাম, কীভাবে করলাম, কি খাবার আমাদের কোম্পানি প্রোভাইড করলো। সঙ্গে থাকুন আর ট্রিপটার মজা নিন। এখন আমরা টাইগার ট্রপিয়া বলে একটা জায়গায় দাঁড়ালাম, যেটা ব্যাংকক থেকে পাটায়ার যাবার রাস্তার মাঝখানে পড়ে। মানে বিশাল পার্কিং টাইগার ট্রপিয়ার। এবার ঢুকবো ভেতরে, এই হলো এন্ট্রেন্স গেট। ভালো সাজানোর জন্য সুন্দর জায়গা। এখানে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা। এর ভেতরেই আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। ভেতরে যাচ্ছি। আগে আমি একটা স্টিকার এখানে লাগিয়ে নিয়েছি, এরকম একটা স্টিকার, এটা দিয়ে দেবে চেনার জন্য।
ব্রেকফাস্ট রুম। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখানে এটা দেখতে দেখতেই খাওয়ার ব্যবস্থা। দূরে শুয়ে আছে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। চেয়ার টেবিল, বহু লোক একসঙ্গে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমাদের লোকজন সব খাওয়া দাওয়া করছে। ব্রেকফাস্ট করে আমরা একটু পরে বেরিয়ে যাব। লাঞ্চ হবে অন্য কোনো একটা জায়গাতে। আমাদের গ্রুপ দাদা বাবু দইটা কালকে সব ঠিক আছে, কিন্তু দইটা কালকে আমাদের বস প্লেট নিলাম। কী খাবো সেটা বুঝতে পারছি না। সকালবেলা কিছু খাবার ইচ্ছাও করছে না। চিড়ের পোলাও একটু ট্রাই করা যাক। লুচি নিলাম। এটা মটর আছে। সব একটু ট্রাই করবো। মশলা রাইস জাস্ট টেস্ট করার জন্য নিলাম। সাম্বার এইটুকুই নিলাম। খেয়ে টেস্ট করে দেখি। ব্রেকফাস্ট জাস্ট কমপ্লিট করলাম। অল্প খেলাম, কারণ সারা রাত ধরে জায়গা আছে আর ভালো লাগছে না কিছু খেতে। যতক্ষণ একটু রেস্ট না নিতে পারবো শরীরটা ভালো লাগছে না। এখন বেরিয়ে যাচ্ছি বাইরে। বাইরে বেরিয়ে গেলাম, ঘোরাঘুরি করবো। คนจะเข้าอีกคนก็จะออกไงฮะทำไมมันแน่น ভালো জায়গাটা। ব্রেকফাস্ট করে বেশ ভালো লাগবে। ব্রেকফাস্ট করার পর জায়গাটা বেশ একটু ঘুরতেও ভালো লাগবে। শুধুমাত্র খেলাম আর চলে গেলাম, তার থেকে ভালো এটা। একটু মিউজিক বাজছে, একটু বসার জায়গা আছে, একটু ঘুরে ঘাড়ে দেখে নিই। সামনের দিকে আমরা দেখাই। সামনের সমস্ত বসার জায়গা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও আছে। যদি বাঘকে টাচ করতে চান, এখানে টিকিটের ব্যবস্থা আছে। টিকিট কেটে ভেতরে ঢুকে এটাও করা যাবে। They have a lot of the ladyboy from nearby your hotel. So please be careful about this thing. Your money, your passport, please safety in the locker. Now when you go anywhere, don't carry on your original passport. You can take a photocopy. Don't carry on your passport. That is, if you are lost your passport, that is a problem. Okay. Our beach side, that is the evening. You see, have many ladies that is there.
They are very dangerous. Please be careful. আমরা এখন ধীরে ধীরে পাটায়ার দিকে এগিয়ে যাচ্ছি। তো পাটায়ার ইতিহাস সম্বন্ধে একটু বলে রাখি। পাটায়া হচ্ছে থাইল্যান্ড দেশের চোংগুড়ি প্রভিন্সের বাংলামুর ডিস্ট্রিক্টের একটি প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র। প্রথম দিকে পাটায়া একটি শান্ত মৎস্যজীবীদের গ্রাম ছিল, তবে পরবর্তীকালে বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা এখানে ছুটি কাটাতে আসা শুরু করে। এর ফলে এখানকার অর্থনীতিতে একটা বড় পরিবর্তন আসে এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়। বর্তমানে পাটায়া তার জমজমাট নাইট লাইফ, ওয়াকিং স্ট্রিট এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যকলাপের জন্য বিখ্যাত। কত সুন্দর একটা গুছানো সিটি। দূরে মনে হয় ওটা মসজিদ। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে। এটা আমার জীবনের প্রথম ব্লগ। যদি কোথাও সাজানো গুছানো ভুল করে থাকি দয়া করে মার্জনা করবেন। আর যদি এতটুকু আনন্দ দিয়ে থাকি তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সামনে সমুদ্র, বিচ, আমাদের হোটেলটা ঠিক লেফট সাইড। ভালো পজিশন, লোকেশন ভেরি গুড, খুব ভালো লোকেশন। এই হলো আমাদের হোটেল।ดูเลยนะทิมก็ไปเลยดูเลยใช่ไหม ใช่ค่ะเอากระเป๋าลงตรงนี้ก็ได้ตรงนี้ก็ได้จะได้ถอยง่ายๆหน่อย ตรงนี้ดีกว่า ใช่ใช่ มันมีกระเป๋าสะดวกดีกว่าตรงนี้นะ In the room นะนอนสมุด লাগেজ বাস থেকে নিয়ে জাস্টটাকে রুমে এন্ট্রি করছি, মানে হোটেলে এন্ট্রি করছি। রুমে এন্ট্রি হয়তো পরে পাবো, আগে রুম ডিসাইড করো তারপর। अरे हार की टीम आई बनाओ यार, हार की टीम। এই হলো হোটেলের লবি। হোটেল থেকে এখনও রুম পাইনি, প্রসিডিওর চলছে। আমি একটা সিম কিনতে যাচ্ছি এই সময়। আমার একটা সিমের খুব প্রয়োজন, একটু কন্ট্যাক্ট করার জন্য বাড়ির সঙ্গে। তো 7-11-এ যাব, সেটি দেখি কোথায় আছে। কারণ সামনে মনে হচ্ছে আছে, দেখলাম যখন বাসে ঢুকলো। লোকেশনটা খুব ভালো, সামনেই বিচ, একটুখানি এগিয়ে গেলেই সামনেই মার্কেট আছে। লোকেশনটা ভালো হোটেলটা। এখন এদের ফেসিলিটি কী আছে, রুম কেমন আছে সেটি দেখার আছে, সঙ্গে আপনাদেরও দেখাবো। যাক, এখন আমার প্রথম টার্গেট হচ্ছে সিমটাকে একটা কিনে সেটাকে অ্যাক্টিভেট করে বাড়ির সঙ্গে কথা বলা যে হ্যাঁ আমি ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছালাম। কারণ এটা একটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওরা চিন্তার মধ্যে থাকবে, বাড়ির লোকজন। তো সেই উদ্দেশ্যে একটা সিমের জন্য যাচ্ছি 7। আশা করি ওখানে ঠিকঠাক রেটে একটা প্ল্যান পেয়ে যাব। এই হলো রুম।
একটা কাভার দেওয়া আছে, লকারও আছে, বাথরুম, শাওয়ার টাবও আছে। একটা রুমে দুজন করে থাকার ব্যবস্থা আছে। রুমটা একটু সাইজে ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই ব্যালকনি, এখান থেকে দেখা যাচ্ছে সি। এই জাস্ট হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। এখন বাসে করে আমাদের এখানে নামিয়ে দিল মাইন্ড রিসর্টে। এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, দেখি লাঞ্চের কী ব্যবস্থা, কী মেনু। খাবারটা তো এখন দেখিয়ে দিই হবে না, ওটা কী খাবার আছে মেনু। স্যালাড, পেঁয়াজ, ভাত, ব্ল্যাক ডাল, আলু তরকারি, চানা আলু, রায়তা, আটার রুটি আছে, চালের পায়েস। এখানে ননভেজ চিকেন কারি। এগুলো আজকের লাঞ্চ। দেখি খাবারের টেস্ট কেমন। এই খাবার নিচ্ছি, রুটি, একটু ভাত, একটু শসা, একটু গাজর, একটু আলুর তরকারি, পায়েস, 2 পিস চিকেন, ডাল। লাঞ্চ করার পর বাসে আর উঠলাম না, এরকম গাড়িতে উঠে যাচ্ছি। $10 $20 করে ভাড়া। ভালো হাওয়া খেতে খেতে যাওয়া হচ্ছে। এটা কোনো একটা টেম্পেল। এটা হলো সেই বিখ্যাত বিচ রোড, যেটা নাইট লাইফের জন্য বিখ্যাত। আমরা এখন দুপুরে এখানেতে লাঞ্চ করলাম, ওরা গাড়ি নিলাম $10 করে, $10 নিল, এখানে নামিয়ে দিল, জাস্ট হাঁটছি। সামনে ওয়াকিং স্ট্রিট। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, নোংরা খুব কমে পড়ে আছে, 2-1টা হয়তো গাছ থেকে পড়েছে সেটাই, কিন্তু মানুষের তৈরি কোনো নোংরা রাস্তায় ফেলেনি, কেউ ফেলে না এখানে। এটা দেখতেও ভালো লাগে। খুবই সুন্দর বিচ রোড। রাত্রি এটা আলো দিয়ে জমজমাট হয়ে ওঠে, প্রচুর লোকে আগমন। রিপ্লে বিলিভ অর নট,
সেই দিন বিচ রোড ধরে হাঁটতে হাঁটতে হোটেলে পৌঁছে গেছিলাম। আগের দিনে সারা রাতের জার্নি, শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আর রাতে ডিনার না করে শুয়ে পড়েছিলাম। পরদিন সকালে হোটেলে ব্রেকফাস্ট করে একটা মোটর বাইক নিয়ে সকালে পাটায়া কেমন সুন্দর সেটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছিলাম। এর পরের পর্বে সেটা আপনাদের দেখাবো। আর সারাদিন ধরে কোরাল আইল্যান্ডের ট্যুর তো থাকবেই, তাই পরের পর্বটি দয়া করে মিস করবেন না। সকাল সকাল পাটায়ার রাস্তায়, সামনে প্যারাসিলিং, মানে একদম পুরো কোরাল আইল্যান্ডের পুরো রেঞ্জটা আমাদের চোখের সামনে। বাহ, খুব সুন্দর একটা বৌদ্ধ মন্দির।